নবীনগরে হত্যা মামলায় নিরপরাধীদের আসামি করার অভিযোগ, নূরজাহানপুরে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পুনঃতদন্তের দাবিতে বিশাল মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। নবীনগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় সম্পূর্ণ নিরপরাধ ও নিরীহ ব্যক্তিদের ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে এবং সেই মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এক বিশাল মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 20 জুন 2026 বিকেলে উপজেলার বরিকান্দি ইউনিয়নের নূরজাহানপুর এলাকায় স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে নূরজাহানপুর ও বরিকান্দি ইউনিয়নের সর্বস্তরের ও বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ অংশ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন। ঘটনার বিবরণ ও মামলার প্রেক্ষাপট। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, বরিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি বড়বাড়ি এলাকার মোস্তাক আহমেদের ছেলে রিফাত গত 14 জুন রাতে বাড়ি থেকে বের হয়ে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া গ্রামের সমীর দাসের বাড়িতে যান। সেখানে রাত আনুমানিক 10টা 30 থেকে 11টা 30 মধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে তার মরদেহ নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর সুটকিকান্দি 0 পয়েন্ট এলাকার একটি চরে ফেলে রাখা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গত 18 জুন নিহত রিফাতের স্বজন মুক্তা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় 16 জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন। তবে মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর তীব্র দাবি, সম্পূর্ণ ব্যক্তিগত ও সম্পত্তিগত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটলেও মামলাটিতে নূরজাহানপুর গ্রামের মৃত সুদন মিয়ার ছেলে মুন্না ওরফে মনিক মিয়া, তার 2 ছেলে সুমন মিয়া ও রমনা মিয়া সহ বেশ কয়েকজন একদম নিরপরাধ মানুষকে স্থানীয় রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতার জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। ভুক্তভোগী পরিবার ও প্রবাসীদের কান্নায় ভারী বাতাস। মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্ত মনিক মিয়ার স্ত্রী এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ও আকুতি জানিয়ে বলেন, আমরা দিন দুপুরে ঠিকমতো ঘুমাতে পারছি না, ঘরের পুরুষরা শান্তিতে থাকতে পারছে না। পুলিশ প্রতিদিন রাতে ঘরে এসে তল্লাশির নামে আমাদের চরম হয়রানি করছে। আমরা নিরীহ মানুষ, আমাদের পরিবার বা ছেলেদের কোনো দোষ নেই। আমার 3টি সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব? এদিকে 3 মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরা মাসুম মিয়া এবং তার 1 মাস আগে ফেরা ছোট ভাইও এই মামলায় আসামি হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা সৌদি আরব থেকে জীবিকা নির্বাহ করে দেশে এসেছি। এই হত্যাকাণ্ডের সাথে আমাদের কোনো দূরতম সম্পর্কও নেই। মূলত সম্পত্তি নিয়ে তাদের আগের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে, অথচ আমাদের 2 ভাইকেও মিথ্যা মামলায় ফেঁসে দেওয়া হয়েছে। যারা এই অন্যায়ের প্রতিবাদ করছে তাদেরও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘ 40 বছর ধরে এই এলাকায় বসবাস করছেন, কিন্তু এই পরিবারগুলোকে কখনো কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দেখেননি। আজ কুচক্রী মহলের নোংরা চালে ভালো মানুষরা ফেঁসে যাচ্ছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃতদন্তের দাবি। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল বাতেন, খাদিজা আক্তার, আমেনা বেগম, নাসির মিয়া, দেলু মেম্বার, শিপন মেম্বার এবং সোহাব আলী সর্দার প্রমুখ। বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই এই সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নিরীহ মানুষদের জড়ানো হয়েছে। তারা ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সিআইডি পিবিআইয়ের মাধ্যমে পুনঃতদন্তের দাবি জানান, যাতে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা যায় এবং হয়রানিমূলক মামলা থেকে নির্দোষ ব্যক্তিদের যেন দ্রুত অব্যাহতি দেওয়া হয়। আইন শৃঙ্খলা ও মানবাধিকার ডেস্ক, 21 জুন 2026। কোনো প্রকৃত অপরাধী যেন পার না পায় এবং কোনো নিরপরাধ মানুষ যেন আইনের বেড়াজালে হয়রানির শিকার না হয়, এটাই প্রশাসনের কাছে কাম্য। নবীনগর উপজেলা, বরিকান্দি ইউনিয়ন, নূরজাহানপুর গ্রাম এবং এর পার্শ্ববর্তী নূরজাহানপুর, বরিকান্দি, থোল্লাকান্দি, সলিমগঞ্জ ও বাড়াইল অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধের খবর, মানবাধিকার লঙ্ঘন ও সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news